ইরানের মধ্যে অবস্থিত ইস্পাহান শহর। প্রাচীন এই শহর, যেটাকে একসময় বলা হতো ইস্পাহান নিসফে জাহান, অর্থাৎ ইস্পাহান হল পৃথিবীর অর্ধেক। 5ই এপ্রিল সেই শহরের অন্ধকার আকাশ চিরে ঢুকে পড়ে কয়েকটা ছায়া, নিঃশব্দ, দ্রুত, মারাত্মক। এগুলো আমেরিকার সবচেয়ে এলিট স্পেশাল অপারেশনস বিমান MC-130। মিলিটারি ইতিহাসে এই বিমান সিরিজের নাম লেখা আছে শতাধিক গোপন অভিযানে, আফগানিস্তানের রাতের আধারে, ইরাকের মরুভূমিতে, সোমালিয়ার উপকূলে। যেখানেই আমেরিকার স্পেশাল ফোর্স গেছে, MC-130 তাদের পৌঁছে দিয়েছে। কিন্তু সেদিন রাতে ইস্পাহানে কিছু একটা ভুল হয়ে গেল। ঠিক কী উদ্দেশ্যে সেই অভিযান চালানো হয়েছিল সেটা এখনও আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, কিন্তু পরিণতি স্বীকার না করলেও প্রমাণ লুকানো যায় না। অভিযান ব্যর্থ হল এবং পালানোর আগে আমেরিকান বাহিনী তাদের নিজেদের বিমানে আগুন ধরিয়ে দিল। এটা সামরিক প্রোটোকল। যখন বিমান শত্রুর হাতে পড়ার আশঙ্কা থাকে, তখন তার গোপন প্রযুক্তি ধ্বংস করে দাও। তারা ভেবেছিল আগুনে সব পুড়িয়ে দেবে, কিন্তু তারা ভুল ছিল। পরদিন সকালে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যাকে আমরা IRGC বলি, তাদের টেকনিক্যাল টিম সেই জায়গায় পৌঁছালো। ধ্বংসস্তূপ, আগুনে পোড়া ধাতব টুকরো, গলে যাওয়া ইলেকট্রনিক্স। যে কোনো সাধারণ মানুষের চোখে এটা শুধু ধ্বংস, কিন্তু IRGCর ইঞ্জিনিয়াররা সাধারণ মানুষ না। তারা খুঁজতে শুরু করল এবং তারা খুঁজে পেল। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসলো একটা যন্ত্র, আংশিকভাবে অক্ষত, আংশিকভাবে পোড়া, কিন্তু যথেষ্ট পরিমাণে বোধগম্য। এর নাম গাইডিয়ান লেজার ট্রান্সমিটার অ্যাসেম্বলি। এটা হলো লায়ার সিস্টেমের মূল হৃদয়, এবং এই মুহূর্তে এই একটা যন্ত্র আমেরিকার সামরিক নিরাপত্তার জন্য এক অকল্পনীয় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা ঠিক কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। বন্ধুরা, আকাশযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে মিসাইল, বিশেষত ম্যান প্যাডস, ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমস। এই মিসাইলগুলো কাঁধে বহন করা যায়, লঞ্চ করা সহজ, এবং এগুলো তাপের পেছনে ধাওয়া করে ইনফ্রারেড সিকার দিয়ে। মানে বিমানের ইঞ্জিনের গরম ধোঁয়া দেখেই এটা বিমানকে খুঁজে নেয়। এই ধরনের মিসাইল থেকে বাঁচার জন্য আমেরিকা দশকের দশক ধরে গবেষণা করেছে। প্রথম প্রজন্মের উত্তর ছিল ফ্লেয়ার। বিমান থেকে আগুনের গোলা ছোড়া হয়, যেগুলো মিসাইলের মনোযোগ সরিয়ে দেয়। কিন্তু এই পদ্ধতির সমস্যা আছে। ফ্লেয়ার সবসময় কাজ করে না। আধুনিক মিসাইলগুলো ফ্লেয়ার চেনে, এবং একটা বিমানে সীমিত সংখ্যক ফ্লেয়ার থাকে। তাহলে উপায় খুঁজে বের করল আমেরিকান প্রতিরক্ষা কোম্পানি নর্থরপ গ্রামান। তারা তৈরি করল লায়ার সিম, লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেজার, এবং এই সিস্টেমের মূলে থাকা প্রযুক্তি চিরতরে বদলে দিল আকাশযুদ্ধের সমীকরণ। চিন্তা করুন, একটা মিসাইল ছুটে আসছে আপনার দিকে, প্রতি সেকেন্ডে শত শত মিটার। ইনফ্রারেড সিকার দিয়ে সে আপনাকে লক করে ফেলেছে, আপনার কাছে মাত্র কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডে লায়ার সিম কি করে? প্রথমে তার সেন্সর সিস্টেম মিসাইলকে শনাক্ত করে 1 সেকেন্ডের ভগ্নাংশে। তারপর গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার লক করে সেই মিসাইলের ইনফ্রারেড সিকারের দিকে, এবং তারপর লেজার বিম, হাই পাওয়ার, অত্যন্ত নির্ভুল, সরাসরি মিসাইলের চোখে। মিসাইলের সিকার অন্ধ হয়ে গেল, লক ভেঙে গেল, মিসাইল লক্ষ্যচ্যুত হল। এবং এই পুরো প্রক্রিয়াটা ঘটে মানুষের হস্তক্ষেপ ছাড়াই। পাইলটকে কিচ্ছু করতে হয় না, কোনো বোতাম চাপতে হয় না, কোনো সিদ্ধান্ত নিতে হয় না। সিস্টেম নিজেই সব করে। এটাই এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি। এবং আরও আছে, একটা মিসাইল নয়, একাধিক মিসাইল একসাথে ধেয়ে আসলেও এই সিস্টেম মোকাবিলা করতে পারে। এই সিস্টেমটি C-17, C-130, MC-130, এমনকি এয়ারফোর্স ওয়ানেও ব্যবহার করা হয়। মানে আমেরিকার প্রেসিডেন্টের বিমান এই প্রযুক্তি দিয়ে সুরক্ষিত। এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হল, ইরানের হাতে এই প্রযুক্তির টুকরো পৌঁছানো কতটা বিপজ্জনক? বন্ধুরা, রিভার্স ইঞ্জিনিয়ারিং একটা পুরনো খেলা। সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান B-29B রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের TU-4 বানিয়েছিল। চীন রাশিয়ার SU-27 থেকে J-11 বানিয়েছে, এবং ইরানের IRGC এই ক্ষেত্রে মোটেও নতুন না। 2011 সালে তারা আমেরিকার একটা RQ-170 ড্রোন হাইজ্যাক করে, এবং কয়েক বছরের মধ্যেই তারা তার ক্লোন বানিয়ে ফেলে। তাহলে গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার? যদি ইরানের ইঞ্জিনিয়াররা এটা থেকে কোনো কার্যকর তথ্য বের করতে পারে, যদি তারা বুঝতে পারে এই লেজারের ওয়েভলেংথ, এর পাওয়ার লেভেল, এর টার্গেটিং অ্যালগরিদম, তাহলে তারা দুটো জিনিস করতে পারে। 1, নিজেদের জন্য অনুরূপ সিস্টেম তৈরি করতে পারে। 2, এই সিস্টেমকে কিভাবে কাউন্টার করতে হয় সেটা বের করতে পারে। এবং দ্বিতীয়টা আরও বেশি ভয়ঙ্কর, কারণ যদি ইরান বুঝে যায় লায়ার সিমের দুর্বলতা কোথায়, তাহলে তারা এমন মিসাইল বানাতে পারে যেটা এই সিস্টেমকে পাশ কাটিয়ে যেতে পারবে।
এবং এই তথ্য তারা রাশিয়া এবং চীনকেও দিতে পারে, হিজবুল্লাহকে দিতে পারে, হুথিদের দিতে পারে। এই একটা প্রযুক্তি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, কেন আমেরিকা সেই রাতে ইস্পাহানে গিয়েছিল? অফিসিয়াল বক্তব্য নেই, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে তথ্য উঠে আসছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর। কেউ বলছে এটা ছিল একটা রেস্কিউ অপারেশন, ইরানে আটকে পড়া কোনো আমেরিকান নাগরিক বা গোয়েন্দাকে বের করে আনার চেষ্টা। কেউ বলছে এটা ছিল সাবোটাজ মিশন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সুবিধা ধ্বংস করার চেষ্টা। কেউ আবার বলছে এটা ছিল একটা ডেটা এক্সফিল্ট্রেশন অপারেশন। কিন্তু যাই হোক না কেন, মিশন ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতার মূল্য এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। কারণ যুদ্ধে প্রযুক্তির মূল্য নগদে পরিমাপ করা যায় না, এটা পরিমাপ হয় ভবিষ্যতে যুদ্ধে। বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? আমেরিকা এখনও এই অভিযানের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পেন্টাগন কোনো বিবৃতি দেয়নি, হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। কিন্তু যা হয়ে গেছে তা হয়ে গেছে, ইতিহাস পিছনে ফেরে না। এবং ইস্পাহানের সেই ধ্বংসস্তূপ, সেই পোড়া ধাতব টুকরোগুলো আজকে ইরানের কোনো ল্যাবে একজন ইঞ্জিনিয়ারের টিবিয়ে সে মনোযোগ দিয়ে পরীক্ষা করছে, বুঝতে চাইছে, এবং হয়তো পৃথিবীর সামরিক ইতিহাস বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই কথাটা মাথায় রেখে আজকের মতো এখানেই শেষ করি। আজকের ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে, কারণ এই পৃথিবীতে যা ঘটছে তা আমাদের সকলকে প্রভাবিত করে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।